নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে রাশির সম্বন্ধে যে রাশিগুলো জানবো, আমরা মোটামুটিভাবে আমাদের জীবনের সম্বন্ধে, শরীর স্বাস্থ্য, অসুখ, স্বভাব ও খাওয়া এই সব কিছুর বিষয়ে জানতে পারি। এর ফলে কোনো খারাপ কিছুর থেকে বাঁচার উপায় সম্পর্কেও আমরা জানতে পারি। অনেকটা সাহায্য হয় আমাদের এই রাশির সম্পর্কে জানার ফলে, তাই না? বাকি রাশিগুলো আগে, ধনু রাশির আগে অবধি আগের এপিসোডগুলো হয়ে গেছে, সেখান থেকে আপনারা জেনে নেবেন। আজকে ধনু রাশি থেকে শুরু করছি। ধনু রাশি এটা একটা বিচিত্র রাশি। একদিকে যেমন এই রাশির ব্যক্তিরা স্বভাবে ভীষণ নম্র প্রকৃতির হয়, আর একটা বিষয় দেখতে গেলে আবার অন্যদিকে এরা খুব খেতে ভালোবাসে, ভীষণ ফুডি হয়, আবার অ্যালকোহলিকও হয়, কোনো কোনো সময় মদ্যপান করতেও এরা বেশ পছন্দ করে। বন্ধু বান্ধবদের সাথে বসে খাওয়া দাওয়া মজ মস্তি বেশি পছন্দ করেন, বন্ধুদের বিপদে ঝাঁপিয়ে পড়তেও এরা ভীষণ ভালোবাসে। এই রাশির ব্যক্তিরা স্বভাবের দিক থেকে ভীষণ ভালো মনের মানুষ হয়, কিন্তু যে সমস্যা আছে সেটা হলো এদের খাদ্যের টেন্ডেন্সির জন্য এদের মধ্যে শারীরিক সমস্যা খুব বেশি দেখা দেয়। তাই খাদ্যের দিকে এদের বিশেষ নজর রাখতে হবে, এবং খাদ্যের যে ধরন আছে সেটার পরিবর্তন করতে হবে। সারা দিনের রুটিনে একটু পরিবর্তন করতে হবে, তাহলে জীবনে এরা অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। কারণ শরীর ঠিক থাকলে মানুষের জীবনের সব কিছু ঠিক থাকবে। এই রাশির ব্যক্তিদের লেখাপড়ার প্রতি এবং সব কিছু জিনিস জানার প্রতি খুব আগ্রহ থাকে, বিভিন্ন ধরনের প্রশ্নের জিজ্ঞাসা থাকে। এদের মধ্যে যে বিষয়ের উপর এরা কর্ম করে সেই বিষয় সম্পর্কে আরও জিনিস জানার আগ্রহ থাকে এদের মধ্যে। তার ফলে কি হয়, জীবনে এগিয়ে যেতে চায়, আটকাতে পারে না কেউ, এবং এদের জ্ঞান ততই বেড়ে যায়। এই রাশির ব্যক্তিরা সোনা, তামা অথবা পিতলের আংটি তর্জনীতে ধারণ করলে ভালো ফল পাবে। যদি আলাদা আলাদা সম্ভব না হয়, তাহলে এই তিনটে ধাতুর তৈরি ও একটি রিং বৃহস্পতিবার দিন আঙুলে ধারণ করতে হবে। এছাড়া যদি আপনার কোনো গুরুমা থাকেন, আর যদি না থাকেন, তাহলে নিজের মায়ের হাতে হলুদ রঙের সুতোয় 9টা গিট বেঁধে সেটা আপনি হাতে বা গলায় ধারণ করতে পারেন বৃহস্পতিবার দিন। এতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। নিজেকে শান্ত রাখার জন্য শুধু কর্ম করে যান এবং জীবনে আরো আরো উন্নতি করে যান। আসবো মকর রাশির প্রসঙ্গে। এই রাশির ব্যক্তিরা ভীষণ সন্দেহজনক প্রকৃতির মানুষ হন। এরা সব কিছুকে নিয়ে ভীষণ সন্দেহ করে, কিন্তু যদি এরা সন্দেহ থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে এরা কিন্তু খুব ভালো মনের মানুষ হন। এদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবরা, এমনকি এদের জীবন সঙ্গীরাও ভালো মনের মানুষ, কিন্তু তারপরেও এরা সকলকে সন্দেহের নজরে দেখেন। এর ফলে এরা নিজেরাই সব সময় চিন্তার মধ্যে থাকে। সব বিষয়ে গোয়েন্দাগিরি করা হচ্ছে এদের একটা স্বভাব। এর ফলে শনিও এদের নেগেটিভ হয়ে যায়। এদের মধ্যে তখন নেগেটিভ চিন্তা ভাবনা ঘুরে বেড়াতে থাকে। ফলে পরিবারের লোকেরা এদেরকে নিয়ে সমস্যার মধ্যে পড়ে যায়। তবে যদি এরা স্বভাবের এই পরিবর্তন ঘটাতে পারে, তাহলে শনি এদের পজিটিভ হয়ে যাবে এবং এরা এই পজিটিভ রেজাল্টও দেবে। এই রাশির ব্যক্তিদের প্রায় 7 বছর সময় লেগে যায় ভাগ্য খুলতে, এবং তারপরে এরা জীবনের উন্নতি করতে পারবে। এই রাশির ব্যক্তিদের এই স্বভাবের পরিবর্তন ঘটলে এরা একটা বড় মনের মানুষে পরিণত হবে। শনিবার দিন লোহার তৈরি আংটি আঙুলে ধারণ করতে হবে, এবং শনিবার করে 5 জন গরিবকে আলু এবং সর্ষের তেল দান করতে হবে। কুম্ভ রাশি। এই রাশির ব্যক্তিদের চিহ্নিত করার উপায় হলো এরা লম্বা আকৃতির হবে। এদের থাইয়ের হাড় খুব লম্বা হবে এবং এরা পজিটিভ চিন্তাধারার ব্যক্তি হন। তাই জীবনে এরা খুব উন্নতি করে। এরা সৎ, শান্ত, সুন্দর প্রকৃতির হন, কিন্তু অনেক সময় দেখা যায় যে এরা অব্যবহারিক প্রকৃতি, মানে ব্যবহারিক প্রকৃতির
হয়ে উঠতে পারেন না, তখন এদের কর্মে উন্নতি হতে অনেক সময় লেগে যায়। এরা প্র্যাকটিক্যাল খুব কম হন, ইমোশনালিটি এদের মধ্যে বেশি কাজ করে, সেহেতু শনি পজিটিভ রেজাল্টই দেয়। তাই 38 থেকে 39 বছর বয়সে এদের ভাগ্য উদয় শুরু হয়। 34 থেকে 36 বছর বয়সের মধ্যে এদের কাছে একটা সুযোগ আসে জীবনে উন্নতি করার, কিন্তু অলসতার কারণে দেরি হয়ে যায় এদের জীবনে উন্নতি আসতে। তাই এই অলসতাকে দূরে সরিয়ে রেখে দৌড়ঝাঁপ করতে হবে সকালে এবং সন্ধ্যেয় দুবেলায়। সূর্যের আলোর মধ্যে মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা সময় কাটাতে হবে, তবেই জীবনে উন্নতি লাভ হবে। লোহার তৈরি আংটি আঙুলে ধারণ করতে হবে, হাতের ও পায়ের আঙুলে সর্ষের তেল দিয়ে মালিশ করে তারপর শুতে যেতে হবে। এইটা প্রত্যেক দিন করলে তবে জীবনে উন্নতি লাভ সম্ভব। আসবো মীন রাশির প্রসঙ্গে। মীন রাশির পজিটিভিটি ও নেগেটিভিটি কি আছে, অ্যানালিসিস কি বলছে। এই রাশির ব্যক্তিরা নিজেরাই নিজেদের শত্রু হয়, নিজেরাই নিজেদের বন্ধু হয়। এরা যে কর্মে নিযুক্ত থাকুক না কেন, তাতে নিজের 100 ভাগ পরিশ্রম সব সময় দেওয়ার চেষ্টা করে এবং এতে জীবনে প্রতিষ্ঠিত হয়। এই রাশির ব্যক্তিরা ভীষণ শিল্প প্রকৃতির মানুষ হয়, ভীষণ ক্রিয়েটিভ হয়, লেখাপড়ায় খুব ভালো হয়, যে কোনো জিনিসের উপর মনোযোগ সহকারে বিচার বিবেচনা করে তবেই এরা কাজ করেন। এদের মধ্যে একটাই দোষ হলো, এরা ভীষণ ডিস্টার্ব মাইন্ডের মানুষ হন। একটা কাজ ছেড়ে অন্য কর্মে নিযুক্ত হয়ে যান, কোনো একটা জায়গায় স্থির থাকেন না। পরিশ্রমটা মাঝে মাঝে কম করার ফলেই এরকম হয়। পয়সার কোনো কমতি এদের কাছে থাকে না। যে কোনো একটা কর্মে যদি এরা স্থির থাকে তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবে। 18 থেকে 19 বছরের মধ্যেই 19 বছর বয়সের মধ্যে সংঘর্ষ করলে তবে এরা সঠিক জায়গায় পৌঁছে যাবে এবং জীবনে অর্থপ্রাপ্তি ঘটবে। বৃহস্পতিও তখন এদের ঠিক হয়ে যায়। এই রাশির ব্যক্তিরা শেয়ার মার্কেটে অনেক উন্নতি লাভ করতে পারে যদি এদের লক্ষ্যটা ঠিক থাকে, তাহলে জীবনে অনেক দূর এরা এগোতে পারবে। এদেরকে বৃহস্পতির মন্ত্র জপ করতে হবে প্রত্যেক বৃহস্পতিবার দিন বা প্রতিদিন। ওম ব্রাং ব্রিং বৃহস্পতায় নমঃ, এবং এটা এদের জীবনের মন্ত্র, পরিশ্রমের মন্ত্র। এই মন্ত্র জপে মনও শান্ত থাকবে। এছাড়া গলায় সোনার চেন বা হাতে সোনার ব্রেসলেট বা সোনার আংটি পরতে পারেন। যদি তা সম্ভব না হয় তাহলে হলুদ সুতোর মধ্যে বেদানা গাছের ছাল 2 টুকরো করে কেটে সুতোয় বেঁধে সেটা গলায় বা হাতে ধারণ করতে পারেন বৃহস্পতিবার। এরা ভীষণ খাদ্যরসিক ব্যক্তি হন, তাই সব সময় অসুস্থ হয়ে পড়েন। তাই নিজের খাদ্যের দিকে একটু নজর রাখতে হবে এবং একটু কন্ট্রোল করতে হবে। যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এইভাবে সকল রাশির বিশ্লেষণ সমাপ্ত হলো 3টে এপিসোডের মাধ্যমে। যার যেটা দেখে নিন, এর থেকে আপনারা রাশির দোষ ও গুণগুলো সম্পর্কে জানতে পারলেন এবং সেই দোষকে নির্মূল করার উপায়ও জানতে পারলেন। তাহলে সেগুলো ফলো করার চেষ্টা করবেন, জীবনে অবশ্যই সফল হবেন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।